তারা, জয় তারা। আজকে ডিসেম্বরের 30 তারিখ আর আমরা এই মুহূর্তে তারাপীঠে যাচ্ছি। আর আমাদের টার্গেট ছিল অ্যাকচুয়ালি গৌড় এক্সপ্রেসে যাওয়া, কিন্তু গৌড় এক্সপ্রেসের একটা প্রবলেম হচ্ছে, ওর জন্য আমরা যেতে পারছি না। পদা থেকে যাচ্ছি। আর পদা টিকিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা জেনারেলে টিকিট কেটেছি, কেননা 2 থেকে 3 দিন আগের থেকে ট্রাই করে গেছি, আমরা কিন্তু রিজার্ভেশন পাইনি। এখানে দেখতে পাচ্ছেন আমরা জেনারেলে টিকিট কেটেছি, 100 টাকা নিয়েছে পার পার্সন। আর এখানে জেনারেলে কিন্তু লাইনটা পড়ে গেছে পদা থেকে। আর এই যে আপনারা গাড়িটা দেখছেন, এই এক্সপ্রেসটা কিন্তু দার্জিলিং, এটা এনজিপি যাচ্ছে, এটা কিন্তু রামপুরহাট যাবে না। তো দেখা যাক পদাতিক কতক্ষণে আসে। আর পদাতিক শিয়ালদা থেকে ঠিক ছাড়বে 11টা বেজে 20 মিনিটে, আর আমরা রামপুরহাটে গিয়ে পৌঁছাবো ঠিক 2টো বেজে 30 মিনিটে। কতটা লেট করে আর কতটা ওরা ফাস্ট নিয়ে যায় সেটা হচ্ছে দেখার জিনিস। আচ্ছা, এই লাইনটা দেখে আপনাদের মনে নিশ্চয়ই কোশ্চেন আসতে পারে, এত বড় লাইন কীভাবে হয়ে গেল? আমরা তো সবার আগে ছিলাম। আসলে ব্যাপারটা উল্টো হয়ে গেছে, আমরা পেছন দিকে ছিলাম, তখন ওই দিকেই বলছিল যে ওই দিকে জেনারেল কম্পার্টমেন্ট পড়বে, কিন্তু এইটা সামনের দিকে হয়ে গেছে, ওর জন্য আমরা এখন পিছিয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমাদের পেছনেও কিন্তু অনেক লাইন রয়েছে। আসলে এর আগে যেই 1-2 ট্রেন রয়েছে রামপুরহাট হয়ে যায়, সেই ট্রেনগুলো কিন্তু ক্যান্সেল আছে, ওর জন্য পদা থেকে এতটা প্রেশার পড়েছে। এই উপরে রয়েছে আর আমাদের এখানে সেটা কিন্তু 3 জন মতন রয়েছে, মানে বসতে হয়, ওর জন্য বসেছি, এইরকম একটা কন্ডিশন। আর আগের ট্রেনগুলো যেহেতু একটু ক্যান্সেল আছে, যাচ্ছে না ঠিকঠাকভাবে, ওর জন্য এই ট্রেনটার মধ্যে এতটা ভিড় হয়েছে। তো প্রচুর কিন্তু ভিড়টা হয়েছে, আর এই ভিড়টা পুরোপুরি ম্যাক্সিমাম রামপুরহাট পর্যন্ত যাবে, তারপরে একটু হালকা হয়তো হবে। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন পদাতিক এক্সপ্রেসে জেনারেল কামরায় কতটা ঠিক ভিড় হয়েছে, প্রত্যেকটা সিটে 5 জন করে বসছে। আর এই যে ওপরে 2 জন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্ধমান জংশন চলে এসেছে, ফার্স্ট অফিস কিন্তু এটাই। আর গণেশ নিচে দাঁড়িয়ে রয়েছে, আর গণেশ এখানে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। আর আমি অ্যাজ ইউজুয়াল মাথা নিচু করেই মোটামুটি এখানে বসে রয়েছে। আড়াইটা বাজে আমরা এখন রামপুরহাট স্টেশনে নামবো। এখানে নেমে পড়েছি রামপুরহাটে, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকে নেমেছে, আর গাড়ি পুরো ফাঁকাই প্রায় হয়ে গেছে। আর এখানে কিন্তু প্ল্যাটফর্মে অনেক কাজও চলছে, আর নামার সাথে সাথেই জয় মা তারার স্লোগানও চলছে। আমি আর গণেশ কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে এসছে, আর আমাকে তো দেখলেন আপনি, পুরো বাংকারের ওপরে ছিলাম, কোমর ব্যথা হয়ে গেছে। ও কিন্তু পুরোই দাঁড়িয়ে এসছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি ও দাঁড়িয়েছে। এখন ঠিক 3:05 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাট স্টেশন। আর এখান থেকে নেমে আমরা এখন অটো স্ট্যান্ড, ঠিক নেমেই কিন্তু আপনারা এখানে অটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা শেয়ারে তারাপীঠে যেতে পারেন, মায়ের মন্দিরের পুরো সামনেই কিন্তু আপনারা মোটামুটি নামিয়ে দেবে। আমরা এখন এই অটোটা করে যাব। আর এখানে যদি 7টার আগে, ভোরবেলা 7টার আগে যদি আপনারা অটো করে যেতে চান, তাহলে কিন্তু 50 টাকা ভাড়া নেবে পার পার্সন, আর 7টার পরে ভাড়াটা 40 টাকা হয়ে যাবে। এখন 4টেও বাজেনি, আমরা এখন এই মা তারার ঠিক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে অটো স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। আর পুজো শুরু হবে 5টা থেকে, আর 4টার থেকে মোটামুটি লাইন পড়ে যায়। আর এখন যা শুনছি মোটামুটি 20-25 জনের লাইন পড়ে গেছে, তার মানে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। একটা মেন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন। পরে শেষ দিনে পুজোর একটা আমেজ কিন্তু আলাদা ব্যাপার। আর এখানে এই মুহূর্তে যা টেম্পারেচার রয়েছে না, আমি মনে করছি এখানে 12 থেকে 13 ডিগ্রি রয়েছে, কিন্তু ওয়েদার অ্যাপের মধ্যে 15 ডিগ্রি দেখাচ্ছে। আর এই পিছনে অটো স্ট্যান্ডটা রয়েছে, আপনারা কিন্তু কোনো পান্ডার আন্ডারে পড়বে না। যদি এই পদাতিক এক্সপ্রেসে আপনারা আসেন বা গৌড় এক্সপ্রেসে আসেন, মোটামুটি আপনারা তো 4টের মধ্যে ঢুকেই যাবেন ম্যাক্সিমাম ধরছি, তখন কিন্তু কোনো পান্ডাকে নেবেন না, ডাইরেক্ট ওখানে সিধে আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন। ওখানে চান করার ব্যবস্থা আছে, গরমকালে যারা আসছেন ওখানে নির্দ্বিধায় স্নান করবেন। আর আপনাদের কাছে যদি আমার মতন একটা যদি জামার যদি সেট থাকে, তাহলে অবশ্যই পুরোপুরি ছেড়ে স্নান না করেও ওই জামার সেটটা পরে নেবেন, এবং গায়ে গঙ্গা জল দিয়ে একান্ত যাদের ঠান্ডাটা খুব বেশি মনে হয় আপনারা ওইটা কিন্তু করতে পারেন। অথবা ওখানে চান করার জায়গাও রয়েছে, চান করার জন্য মনে হয় 30 টাকা 20 টাকা 30 টাকা নেবে, এইরকম টাকা নেবে। আপনারা ওখানে স্নান করে নতুন জামা কাপড় পরে কিন্তু পুজো দিতে পারবেন। গণেশ, ঠান্ডাটা কেমন লাগছে? এখানে ঠান্ডা মোটামুটি বেশ ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যখন আসবেন তখন একটু ভালোভাবে আসবেন এবং পুজোটা ভালোভাবে মায়ের কাছে দেবেন।
গণেশে কিন্তু পুরো ঠান্ডায় ফেসে গেছে, ওকে দেখতে পাচ্ছ আপনারা, মানে ও কিন্তু কোনো টুই কিছুই পরে আসেনি, মাফলার পরে আসেনি, ফাঁক দিয়ে কিন্তু ভালো মতন ঠান্ডা ঢুকছে, আর আমার হাত পুরো এখন রীতিমতন কাঁপছে। এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি যদি এখানে ফ্রন্ট ক্যামেরা ধরতাম, আমার মুখটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, এটা পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার। এখন 3:50 বাজে, আমি বললাম একটু আগে 4টে এখনও বাজেনি, আমরা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। মাকে দর্শন করার এই একই রাস্তাতে আপনারা অনেক দোকান দেখতে পেয়ে যাবেন। এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করতে পারেন মাত্র 51 টাকা থেকে ডালা শুরু, 101, 201, এছাড়াও 250 টাকার বিভিন্ন প্রাইসে আছে। আপনাদের ইচ্ছা মতন আপনারা সংগ্রহ করে নেবেন। জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম, নতুন জামা প্যান্ট এখানে পরে নিয়েছি। আমি বলেছিলাম আগে যে ব্যাগে নতুন জামা প্যান্ট নিয়ে এসেছি, আর পুরোনোগুলো এখানে খুলে দোকানে রেখেছি। আর দোকানে এখান থেকে কিন্তু পুজোর ডালা আপনারা কিনতে পারবেন, পুজোর ডালা এখান থেকে নিয়ে নিজের মন মতন করে ঠাকুরের কাছে পুজো দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, পুরো ফাঁকা জায়গা, ভোর সকালবেলা ঠিক 4টে কিন্তু এখন 20 থেকে 25 হয়েছে। ভিড়টা দেখুন, এটা কিন্তু এখন ভোর 4:20 বাজে। হ্যাঁ ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন ভিড়টা মোটামুটি কিন্তু বহুত হয়ে গেছে, এটাই বলছে এখানে প্রায় 6:30 6টা বেজে যাবে। এটা মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, ভোর ঠিক 4:25 এখন। অসাধারণ একটা মুহূর্ত, আর কনকনে ঠান্ডা মা তারার কাছে আমরা। আর এটা হলাম আমি, ফ্রন্ট ক্যামেরায় রয়েছি, আর এখানে লাইনটা রয়েছে, আর ওই গেট দিয়ে কিন্তু সকলে ঢুকবে, আর ওই পেছনে মন্দির, ওখানে কিন্তু পুজো দিতে হবে। ঠিক 4:45 বাজে, আর আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে, অনেকটা লাইন, আর পেছনে লাইন কিন্তু আরও বাড়ছে, অনেক দূর পর্যন্ত লাইন হবে। আর এখানে সেই ঐতিহাসিক পুকুর, আর এখানে আমাদের পুজোর ডালা কিন্তু এখানে রয়েছে। আমরাও সবার মতন লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে পুজো শুরু হবে কিন্তু সকাল 5টায়। সকাল 5টার সময় খোলা হবে দ্বার, আর আমরা সকলে ঢুকবো, আর মোটামুটি তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। ধরা হচ্ছে যে 6:30টার মধ্যে পুজো হয়ে যাবে, যা লাইন আছে। তারা জয় তারা। ওর এখন ঠিক 4:40 বাজে, আর এই সময় মা তারার এই ধ্বনি দেওয়া হচ্ছে, মানে একটা দারুণ একটা, মানে একটা অন্যরকম একটা অনুভূতি। যারা এই রকম ভোরে এই রকম ঠান্ডার মধ্যে পুজো দিয়েছো, একমাত্র তারাই ফিল করতে পারবে। যদি কেউ দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আস্তে আস্তে আমরা এখন অগ্রসর হচ্ছি। 5টার সময় কিন্তু মন্দির খোলেনি, ঠিক 5:30 থেকে কিন্তু শুরু হয়েছে, আর এখন বাজে ঠিক 5:35। আর আপনারা দেখতে পাচ্ছেন পেছনে প্রচণ্ডভাবে মা তারার ধ্বনি উঠছে, এটাই স্বাভাবিক। সবাই আমরা তারা মায়েরই ভক্ত, মানুষ হোক বা জীবজন্তু। এটা কিন্তু তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন একটা কুকুর কিন্তু এখানে উঠে বসে রয়েছে, হয়তো এটা অন্য অবতারে এসছে, তাও হতে পারে। ছোট পুরো সিঁড়ির মধ্যেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, আর যারা তারাপীঠে এসছো তারা তো জানোই মোটামুটি এই একই প্রসেসে কিন্তু পুজো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে খাঁচাটা রয়েছে রেলিং, আর ওখান দিয়ে কিন্তু লাইনটা এসছে, আর নিচ দিয়ে কিন্তু সকলে উঠছে। ওইখান থেকে আমরা এসছি, অনেক আরও দূর থেকে দেখাই যাচ্ছে না প্রায়, এখান থেকে কিন্তু আস্তে 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 এসছি। এখান থেকে যে পিকচারটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা অসম্ভব সুন্দর লাগছে সেই ঐতিহাসিক পুকুরটা, আর এখান থেকে সব ভক্তরা আসছে একে একে। একটা মনোরম পুরো, এখন সকাল হালকা হালকা হচ্ছে, হালকা হালকা করে কিন্তু উপরে আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন একটু আলোকিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মা তারার সকালবেলা পুরো হালকা সকালে মন্দিরের রূপটা।
আমরা কিন্তু ওপরেই রয়েছি আর এই লাইনে, আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটাকে, আর ওইখানে কিন্তু আমরা পুজো দিতে যাবো। মানে আমাদের আগে অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে রয়েছেন প্রায় 200 জনের ওপর লোক। আর এখানে দেখতে পাচ্ছেন তারা মায়ের ধরেই এই লাইনটা কিন্তু এগোচ্ছে, আমার পেছনে এরা রয়েছে, আর সামনে প্রায় 200 থেকে 250 জন লোক রয়েছে। আর ওখানে গিয়ে আমরা পুজো দেবো। আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি, সকালবেলা 31শে ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন একটা। আর এখানে আমি যখন ভোরবেলা ঢুকেছিলাম সেই রূপটা দেখিয়েছিলাম, এখানে কিন্তু সেইভাবে কোনো ভিড়ই ছিল না। এখন আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা পরে এত লোক চলে এলো, আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও ভিড় হবে, প্রচুর হবে। আর আজকের দিনে, কালকের দিনে, আর এই জানুয়ারি মাস ধরেই অনেক অনেক কিন্তু ভিড় হবে। প্রচণ্ড কিন্তু ঠান্ডা রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মা তারার মন্দিরের ঠিক পেছনের দিকটা, ওখানে আমরা মন্দিরে পুজো দিয়েছি। আর পুজো দেওয়ার পর ওই পেছনে একটা গেট আছে, যেখান দিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে আবার এই সামনে এলাম। এখান দিয়ে কিন্তু আমরা লাইনে উঠেছিলাম, আপনাদের প্রথমেই দেখিয়েছি। আর এইখানে যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম বিভিন্ন প্রদীপ জ্বালানো হচ্ছে বা ধূপকাঠি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমরা ধূপকাঠি জ্বালালাম, আর সামনে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুজো দেওয়ার পরে কিন্তু এখানে সকলে এসে ধূপকাঠি বা মোম যে যার মতন প্রদীপও আছে এখানে জ্বালায়। আর এখান থেকে লাইনটা আসছে দেখতে পাচ্ছেন আপনারা, পেছনে প্রচুর প্রচুর লাইন পড়েছে। আর ওই দিক দিয়ে কিন্তু লাইনটা ঘুরেছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেও কিন্তু পুজো হবে, বিকেলেও পুজো চলবে, একে একে পুজো চলবে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক পুকুর যেখানে মরা মাছ মানে কেটে ফেলা হয়েছিল, সেই মাছ জ্যান্ত হয়ে গেছে। আরও অনেক বড় ইতিহাস আছে, আর ইতিহাস বলতে গেলে অনেক বড় কাহিনী হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিও লেন্থ। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুকুরটা, আর এখানে কিন্তু নিচে নামাটা নিষেধ আছে বা জল নেওয়াটাও নিষেধ আছে। তারাপীঠ মানেই বামদেব, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বামদেবের মন্দির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বামদেবের কিন্তু মূর্তি স্থাপন করা হয়েছে। আর এখানেও অনেক ভক্তরা আসছে। আর এই যে গেটটা রয়েছে, আর ওখানে ওই পুকুর, এখান থেকে ঠিক সামনেই কিন্তু বামদেবের মন্দিরটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণেশের তো আছেই মূর্তি, তার পাশাপাশি বজরংবলীরও কিন্তু এখানে মূর্তি আছে। গণেশ আর হনুমান, বজরংবলী। আর এটা হচ্ছে আমাদের ভোলেনাথ, শঙ্কর দেব আপনারা দেখতে পাচ্ছেন, মা তারার। আর তার ঠিক পাশেই এখানে ভোলেনাথের মন্দির। ভেতরে ক্যামেরা অতটা অ্যালাউ করছে না, তবুও আমি ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই ঠিক পাশে রয়েছে ষষ্ঠী মাতার মন্দির এবং বিষ্ণু দেবের মন্দির। বিষ্ণু মাতা এবং ষষ্ঠী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, জুমটা করে দিয়েছি। বিষ্ণু নারায়ণ, এছাড়াও ভেতরে বজরংবলীও কিন্তু রয়েছে। এখন কিন্তু 7টা অতিক্রম করে গেছে, প্রায় 7:30 বাজে, তাই এত ভিড় দেখছেন। খেলা বাড়ার সাথে সাথে মোটামুটি 9টা-10টা নাগাদ কিন্তু আরও অনেক ভিড় হবে। আর এখনও আপনারা দেখতে পাচ্ছেন ওই ওপর দিয়ে আমরা সকালবেলা পুজো দিয়েছি, আর এখন ওখান দিয়ে কিন্তু লাইন যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যজ্ঞ সাধারণত হয়ে থাকে, এখানে কিন্তু এখন এই মুহূর্তে কোনো যজ্ঞ হচ্ছে না। কিন্তু পেছনে আপনাদের জুম করে দেখাচ্ছি, এই সাইডে কিন্তু বলি চলছে। টিকটকে একটা বলি হয়ে গেছে, আর আমি বলির দৃশ্যটা আপনাদের সাথে ক্যামেরা শেয়ার করছি না, কিন্তু ওই পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে ওখানে কিন্তু বলি হচ্ছে। আর এখানে আবার সেই তারা মায়ের ধ্বনি দেখছেন, এখানে কিন্তু সকলে বিশ্রাম করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে বসে রয়েছে যারা বিশ্রাম করছে। থাকলে মন ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডাকালে পুরো ছ্যাঁকা দিচ্ছে পায়ের তলায়, মানে গরমের ছ্যাঁকা না, ঠান্ডার ছ্যাঁকা আসছে রীতিমতো। এগুলো আরও শীতল হয়ে উঠেছে, কেননা পুরোটাই কিন্তু মার্বেল করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার কপালে এই তিলকটা কিন্তু দেওয়া ছিল না, আমি জাস্ট বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কপালে তিলক দেওয়া হলো না, সবার কপালে একটা করে টিকা রয়েছে। তো পাশে একজন ছিল, ও আবার দিয়ে দিল। এখন ঠিক 8টা মতন বাজে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এখানে এখনও লাইন চলছে। আর সেই পুকুরের ওপার থেকে কিন্তু
এখনও অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, যাদের পুজো মোটামুটি সম্পন্ন হবে সেই 2টো বেজে যাবে, আরও 3-4 ঘন্টা লেগে যাবে তাদের পুজো দিতে। তো আপনারা যারা ভিডিও দেখছেন, ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, আপনারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা যদি তারাপীঠে এসে থাকেন কোনো সময়, তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে ভুলবেন না এবং জয় মা তারাটা অবশ্যই লিখবেন। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই বলবেন। সন্দীপন বসাক ঠাকুর বানিয়েছে, কালী ঠাকুর বানিয়েছে, দুর্গা ঠাকুর বানিয়েছে, আমি ওর মামা হই। আপনারা যারা জানেন তারা তো জানেনই, এবং যারা জানেন না তাদের বলে দিচ্ছে আমি সন্দীপন বসাকের মামা হই। আর ও তো দুর্গা ঠাকুর বানায়, কালী ঠাকুর বানায়। তাছাড়া আমাদের বিভিন্ন ঠাকুর সংক্রান্ত বিভিন্ন ব্লগ আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। একটু এগিয়ে নিয়ে যান, সকলের সুবিধা করে দেবেন। যারা ভিডিও এখনও যাদের কাছে গিয়ে পৌঁছায়নি আমাদের চ্যানেলের ভিডিও, তাদের কাছে গিয়ে যাতে আমাদের চ্যানেলের ভিডিও পৌঁছায় এবং তারা উপকৃত বোধ করবে যে তারাপীঠে কীভাবে আসবে, কীভাবে আসবে না, সেই ব্যাপারগুলো কিন্তু সম্বন্ধে জানতে পারবে।